মিষ্টির শহর হিসেবে খুব বেশি পরিচিত না হলেও এবার এক ব্যতিক্রমী মিষ্টান্ন দিয়ে আলোচনায় এসেছে বগুড়া। পাঙ্গাস মাছ দিয়ে তৈরি হচ্ছে রসগোল্লা। শুনতে অবাক লাগলেও এই নতুন উদ্ভাবনে ইতিমধ্যেই চমক সৃষ্টি করেছেন গৃহবধূ আশা আক্তার। বগুড়া সদরের নুরানি মোড় এলাকার গৃহবধূ আশা আক্তার ভেঙে দিয়েছেন রসগোল্লার প্রচলিত ধারণা। দুধ আর ছানার বদলে তিনি ব্যবহার করছেন পাঙ্গাস মাছ। মাছ দিয়ে তৈরি হলেও এতে নেই কোনো কাঁচা গন্ধ, বরং স্বাদে এটি নরম, রসালো এবং একেবারেই আলাদা। পাঙ্গাস মাছ ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করা হয়। এরপর চামড়া ও কাটা আলাদা করে কাপড়ে পুটুলি করে অতিরিক্ত চর্বি বের করা হয়। আলাদা করে তৈরি করা ছানার সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় খামির। ছোট ছোট বল বানিয়ে ঘন চিনির শিরায় ডুবিয়ে রাখা হয় দীর্ঘ সময়। এই রেসিপির পেছনেও রয়েছে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা। শুরুতে ব্যর্থ হলেও হাল ছাড়েননি আশা। যখন আমি উদ্যোগটা নিলাম যে পাঙ্গাস মাছ থেকে যে কোনোভাবে হোক আমি রসগোল্লা আমি তৈরি করবই, তখন আমার ফ্যামিলি মেম্বারদের আমি সবাইকে বললাম যে আব্বু আম্মু বা আমার ছোটো বোন যে আমি এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি। তো ওনারা বলতেছে এখন যে পাঙ্গাস মাছ থেকে কিভাবে মানে মিষ্টিটা তৈরি হবে, মাছ থেকে কি আদৌ তৈরি হয়, আর ওই পাঙ্গাস মাছটা হতে আপনার তেল জাতীয় মাছ, জিনিসটা মানে কখনো জয়েন্ট হবে না। তা আমি তখন বললাম যে একটু চেষ্টা করে দেখতে, তার অসুবিধা নেই, দেখি। তারপরে আমি মানে আপনার দুধ নিলাম, নেওয়ার পরেও সেটা জাল দিয়ে ছানা তৈরি করলাম। করার পরে সে মাছটা আমি লবণ দিয়ে মানে মাছ যেভাবে পরিষ্কার করে নিতে হয় সেভাবে আমি নিলাম। নেওয়ার পরে সে মাছটা লবণ দিয়ে আমি পরিষ্কার করলাম। আসলে পাঙ্গাস মাছ থেকেও যে আদম রসগোল্লা বা মিষ্টি তৈরি হয়, এটা আমার দেশবাসীর কাছে বা দেশের বাইরেও যদি আমার কথাগুলো পৌঁছে যায়, আমি সবাইকে এই কথাটা জানাতে চাই। আপনারা দেখেন যে মানে একটা তেল জাতীয় পাঙ্গাস মাছ থেকেও যে একটা রসগোল্লা তৈরি হয়, মানে অন্যান্য মিষ্টির তুলনায় এটা স্বাদ আলাদা। আপনারা না খেলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে পাঙ্গাস মাছের রসগোল্লা যে এতটা সুস্বাদু হতে পারে বা হয়, না খেলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু আমি জিনিসটা নতুন সিস্টেমে আইডিয়াতে তৈরি করছি। আমি নিজের সাথে চ্যালেঞ্জ করছি যে মাছ থেকে আমি রসগোল্লা তৈরি করব। দেশবাসীকে আমার সবাইকে সবার মাধ্যম দিয়ে আমি সবার কাছে পৌঁছে দেবো যে আসলে মাছ থেকেও যে রসগোল্লা তৈরি হয়। আপনারা সবাই খায় দেখেন, না খেলে বুঝতে পারবেন না যে এটা আসলে অন্যরকম একটা স্বাদ। প্রথমে পরিবারের সদস্যদের দিয়েই এই রসগোল্লা খাওয়ানো হয়। ইতিবাচক সাড়া পাওয়ার পর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। আমাদের এখানে মিষ্টিটা বানায়, দেখছে বাবা দেখো তো তোমরা পাড়া ছেলে দিলে মিষ্টি কেমন বানালাম, তাই আমরা বললাম যে চলেন মিষ্টিটা খাই আসি। তো মাছের মিষ্টি বানাচ্ছে, অন্য মিষ্টি খেয়ে দেখলাম ভালোই লাগছে, নতুন আপডেটের মিষ্টি মাছ দিয়ে বানাচ্ছে। খাওয়ার পরে আসলেই ভালো লাগছিল মিষ্টিটা, মানে মিষ্টিটার থেকে একটা গন্ধ বাড়াচ্ছিল, সেটা একটা মশলার একটা গন্ধ। স্বাদটা তো ভালোই লাগলো, আমরা তো সবাই থাকি। আপনি পাঙ্গাস মাছের মিষ্টি যে স্বাদ হয় তা সেটা খাওয়ার পরে বুঝলাম যে আসলে পাঙ্গাস মাছের মিষ্টিও হয়। আমি জীবনে পাঙ্গাস মাছের মিষ্টি খাই নাই, তবে যখন এখানে আসলাম, আসে যখন মিষ্টিটা নিলাম খেলাম, এরকম সাধারণ কোনো জায়গায় পাইনি। খুব টেস্ট, খুব ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। সংসারের কাজ সামলে এই উদ্যোগ চালিয়ে নেওয়া সহজ ছিল না, তবে পরিবারের সহযোগিতা ও নিজের দৃঢ় মনোবলই তাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। এখন অল্প পরিসরে হলেও নিয়মিত তৈরি করছেন পাঙ্গাস মাছের রসগোল্লা। ভবিষ্যতে নিজের ব্র্যান্ড গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে এই উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া সম্ভব বলে মনে করেন আশা আক্তার। একজন সাধারণ গৃহবধূর সৃজনশীল উদ্যোগ প্রমাণ করে দিয়েছে নতুন ভাবনা আর অধ্যাবসায় থাকলে ঘর থেকেই তৈরি হতে পারে ভিন্নধর্মী সাফল্যের গল্প। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।